মর্নিং। আমাদের এখন যাত্রা শুরু হলো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যাওয়ার ভাইজ্যাগ, কিন্তু একদিনেই এতটা ডিস্টেন্স কভার করতে আমরা পারবো না। সেই জন্য প্রথম গন্তব্যস্থল সম্ভবত আমাদের উদয়পুর হবে বা অন্য কোনো জায়গা, গোপালপুর আচ্ছা হবে। তা আমরা স্টে করতে করতে যাব, যেহেতু আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, আমরা তিনজনেই বেরিয়েছি। আজকে ডেট হচ্ছে 7 ডিসেম্বর। ওয়েদার খুব সুন্দর আছে, একদম প্লিজেন্ট ওয়েদার, না খুব ঠান্ডা না খুব গরম। ওখানের ওয়েদার কীরকম হবে সেটা দেখতে হবে। তা যাই হোক, জার্নি স্টার্ট করেছি, নেক্সট আবার দেখি। আমরা হাওড়া থেকে ভাইজ্যাগ যাচ্ছি, আর সেই যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল। এখানের প্রাইস হচ্ছে 130। আমরা ভাইজ্যাগে আজকেই পৌঁছতে পারবো না, আমরা আজকে গোপালপুর অবধি যাব, তারপর স্টে করব। আমরা এখন কোলাঘাট ব্রিজে পৌঁছাচ্ছি। এখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। এই ব্রিজটা রূপনারায়ণ নদীর উপরে। খুব সুন্দর ওয়েদার আজকে, না খুব ঠান্ডা না খুব গরম, খুব ভালো লাগছে। কিন্তু দেরিতে বেরোনোর কারণে একটু দেরি হয়ে যাচ্ছে, এটাই। এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে দীঘা মন্দারমণির দিকে যাচ্ছে। আমরা আজকে সোজা যাব। যখন দীঘা মন্দারমণি যাই ওই রাস্তাটা ধরে যাই, খুব চেনা রাস্তা। আজকে আমরা খড়গপুরের দিকে যাচ্ছি, সেই জন্য সোজা যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম নেক্সট টোল প্লাজাতে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, এটা সেকেন্ড টোল, আর এর প্রাইস 125। অনেকগুলো টোল পড়বে আমাদের, এটা তার মধ্যে সেকেন্ড। আমাদের জার্নি প্রায় 1 hour 45 minutes হয়ে গেছে। তা এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি গাড়ির মধ্যেই, কিছু হোমমেড ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, সেই কারণে অনেকটা টাইম সেভ হয়েছে। পরবর্তীকালে কোথাও দাঁড়াবো, কিন্তু ফার্স্ট ব্রেকফাস্টের জন্য আমরা এখন দাঁড়াইনি, সেই কারণে টাইমটা একটু সেভ করার চেষ্টা করছি, যেহেতু দেরিতে বেরিয়েছি। টি স্টলে অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে একটা বাছুর এসে প্রিয়মের কাছে খুব মাথা নত করছে। ও খুব ভালোবাসে অ্যানিমালদেরকে, ওকে খুব আদর করছিল, এইটুকু একটু ক্যাপচার করেছি। গরুটা পেছন ছাড়তেই চাইছিল না, ও যেখানে যাচ্ছিল সেখানেই যাচ্ছিল, বারবার ওকে খুব ভালোবাসছিল। এখানে সব জায়গাতেই স্পিড লিমিট হচ্ছে 80, সেই কারণে একটু আস্তেই চলতে হচ্ছে। আবার একটা টোল এলো, এটা থার্ড টোল, এর প্রাইস হচ্ছে 95। এই টোল প্লাজার পরে এই রাস্তাটা দেখুন, প্রচণ্ড চওড়া। এই রাস্তাটা এমনভাবে তৈরি, যদি কোনো দিন যুদ্ধকালীন এমার্জেন্সি হয় তাহলে এখানে এরোপ্লেন বা হেলিকপ্টার সবই ল্যান্ড করতে পারবে, সেইভাবেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে। 500 মিটারের মধ্যেই আছে আবার একটা টোল, এটা ফোর্থ টোল, আর এর প্রাইস হচ্ছে 85 রুপিস। এখানে রাস্তা খুব স্মুথ, ওয়েদারও খুব ভালো, কিন্তু এখানে প্রত্যেকটা মোড়ে ইনফরমেশন দেওয়া আছে যে 80-র বেশি লিমিট তোলা যাবে না। সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি ফাস্ট ড্রাইভ করতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি গেলে একটু ভালো হতো, কিন্তু নিয়ম মেনে চলাটাই সব থেকে ভালো। আমরা বালেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি।
অনেকটা রাস্তাই প্রায় কভার হয়ে গেছে অনেকটা কম টাইমের মধ্যেই, যেহেতু আমরা খুব বেশি রাস্তায় দাঁড়াচ্ছি না, অনেকটা টাইম আমরা কভার করতে পেরেছি। আশা করছি সন্ধ্যের মধ্যেই আমরা পৌঁছে যেতে পারবো। আমরা 5th টোল পেরিয়ে যাচ্ছি, এর প্রাইস হচ্ছে 150। এদিকে আসতে গেলে কিন্তু টোল খরচাটা অনেক বেশি যাবে। আমরা প্রায় 5.5 ঘন্টা জার্নি করে ফেলেছি। আমরা এখন ভদ্রক ঢুকে গেছি। এই যে আমার ছেলে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, এখন ফ্রেশ আছে, খুব ভালো লাগছে। রাস্তায় মাঝে মাঝে দাঁড়িয়েছিলাম, সব জায়গাটা শুট করা সম্ভব হয়নি। এটা 6th টোল প্লাজা আর এর প্রাইস হচ্ছে 85 রুপিস। আমরা এবার খুব কম সময়ের মধ্যেই কটকে ঢুকবো। আমাদের জার্নি প্রায় 6 hours 30 minutes কভার হয়ে গেছে। এর মধ্যে আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ খুব ছিমছাম করেছি, কারণ বাইরে একটু কম খাওয়াটাই খুব ভালো। এবার অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর এবং একটু বিকেল হয়ে গেছে। খুব পলিউশনের জন্য হয়তো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা খুব একটা নেই, গরমই বলা যেতে পারে। পাহাড় দেখছি, খুব ভালো লাগছে। এখানে অনেক মন্দির দেখতে পাচ্ছি রাস্তায়, কিন্তু ক্যাপচার করতে পারছি না। এই মন্দিরটা একটু ক্যাপচার করলাম, খুব ভালো লাগছে। সব মন্দিরগুলোই প্রায় চ্যারিয়েটে। চলে এলাম আবার একটা টোল প্লাজায়, এটা 7th টোল প্লাজা। এর প্রাইস হচ্ছে 145। এই ব্রিজটা অনেকটা কোলাঘাট ব্রিজের মতন, কিন্তু ব্রিজটা অনেক বড়, প্রায় 2 কিলোমিটার মতন এই রাস্তাটা। একটা নদীর উপর দিয়ে এই ব্রিজটা, নদীটা একদম মুছে গেছে। সেই নদীটার নামটা আমি এখনই রাস্তার দুধারেই পাহাড় দেখা যাচ্ছে, সবটা ক্যাপচার করা যাচ্ছে না। ভিউ খুব সুন্দর। এবার প্রায় সন্ধে হয়ে এসছে, 5টা বাজে প্রায়। স্ট্রিট লাইটগুলো সমস্ত জ্বলে গেছে, আর ধারে ধারে পাহাড়, ভীষণ ভালো লাগছে দেখতে। এটা 8th টোল আসছে, এর প্রাইস হবে 115 রুপিস। সামনে অনেক পাহাড় আছে, কিন্তু কুয়াশার জন্যই হোক বা পলিউশনের জন্যই হোক এত
এত ধোঁয়াশা হয়েছে যে দেখা যাচ্ছে না। এদিকে বাইরেটা কিন্তু ভীষণ গরম। এটা 9th টোল আর এর প্রাইস হচ্ছে 100 রুপিস। সম্ভবত এই টোলটাই আজকে আমাদের লাস্ট কভার করতে হলো। এরপর আমরা গোপালপুরের দিকে চলে যাব। আর কিছুটা দূরে গিয়েই আমাদেরকে গোপালপুরের দিকে ঢুকতে হবে। আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁদিকে টার্ন করলাম অ্যাজ পার গুগল। এখন আমাদের প্রায় 9.5 কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে হবে সি বিচে পৌঁছাবার জন্য। আমরা আজকে গোপালপুরে স্টে করব আর সকালবেলা ভাইজ্যাকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা গোপালপুর বিচে এসে গেছি। আমাদের রুম আগে থেকে বুকিং করা ছিল না, আমরা এখানে এসেই রুম করেছি। খুব সুন্দর একটা আমরা হোটেল পেয়েছি, দারুণ সেই হোটেলটা, সেইটা ক্যাপচার করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। দূর থেকে দেখাচ্ছি এই হোয়াইট কালারের হোটেলটা। যাই হোক, এখানে একটু ফাঁকা ফাঁকা, অনেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তাজপুরের মতন। আমরা এখন বিচের অনেকটা কাছে এসে গেছি, একটু বিচে নামবো। আমার হাজব্যান্ড আর ছেলে দাঁড়িয়ে আছে। হাজব্যান্ড একদমই ক্যামেরার মুখোমুখি হতে চায় না। আমি নিজের ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, সেই কারণে একটা ফটো অ্যাড করলাম। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা গোপালপুর বিচে আছি। এই যে আমরা রাত্রিবেলা পৌঁছে গেছিলাম আর এখন সকালবেলা বিচটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ। এই যে আমার হাজব্যান্ড একদমই ছবি তুলতে পছন্দ করে না। আমরা সকালবেলা বিচে ঘোরাঘুরি করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশ্ববাংলার প্যাটার্নে এখানেও সমুদ্রের ধারগুলো বেশ সুন্দর করা হয়েছে। পাশে এখানে অনেক দোকান আছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এদিকটা সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা গোপালপুর থেকে চেক আউট করে চলে যাচ্ছি। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হবে ভাইজ্যাক। এটা গোপালপুরের এন্ট্রি গেট ছিল, গোপালপুর বিচে। এখন আমাদের প্রায় 9.5 কিলোমিটার আবার বেরোতে হবে হাই রোড ধরার জন্য।
ভাইজ্যাক ট্যুরের গোপালপুর অবধি এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যাদের এই ব্লগটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এটা ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড আমি খুব তাড়াতাড়ি আপলোড করব।